হ্যালো এভরিওয়ান, ডেটা কমিউনিকেশনের আজকের লেকচারে আমি ফজলে রবি ফ্রি সিসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ডেটা কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বাস টপোলজি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিভিয়াস লেকচারে অলরেডি কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে টপোলজি এবং সে সাথে নেটওয়ার্ক স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, তাহলে আজকের লেকচার বুঝতে আপনাদের জন্য ইজি হবে। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসছেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবারই আমাদের চ্যানেলের প্রাণ শক্তি। তো আমাদের আলোচনায় আসি, সেটা হচ্ছে বাস টপোলজি। তো প্রথমে বলে নিই, টপোলজি মানে হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস গুলোর একটা জিওমেট্রিক্যাল স্ট্রাকচার। তো আমাদের এখানে যে বাস টপোলজি, বাস শব্দের অর্থ হচ্ছে তার। দ্যাট মিনস এখানে আমাদের ব্যাকবোন হিসেবে, মেরুদণ্ড হিসেবে একটা তার থাকবে। সেই তারের সাথে আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস গুলো সেই তারের সাথে সংযোগ দিয়ে যুক্ত থাকবে। ওকে, তো যেমন এখানে আমরা একটা এক্সাম্পল হিসেবে রেখেছি যে একটা তারের কেবলের দুই প্রান্ত এবং এই যে মাঝ দিয়ে যে কেবলটা যাচ্ছে এটাকে আমরা বলছি আমাদের কেবলের ব্যাকবোন। ওকে, তো যেটা করতে হবে আমাদের এই ধরনের টপোলজির ক্ষেত্রে একটা বাস বা একটা তারকে পূর্ববর্তী ভাবে আমাদেরকে ধরেই নিতে হবে যে এই তারের এই এই জায়গাগুলোতে মাঝখানে ছিদ্র করা হবে, বা সেই জায়গাতে তারের মাঝখানে যে মেটালিক অংশটা থাকে সেই মেটালিক অংশগুলোতে যেন ডিভাইস গুলো সরাসরি অন্য একটা ড্রপ লাইন বা তার দিয়ে সংযুক্ত থাকে, এবং যে অংশগুলোতে ছিদ্র করা হয়ে থাকে সেই অংশকে বলা হচ্ছে ট্যাপ। দ্যাট মিনস এই অংশটা কোনো না কোনো একটা কানেক্টরের মতো কাজ করবে। ওকে, দ্যাট মিনস এই যে ট্যাপ গুলোকে বলছি কোনো একটা কানেক্টর, যেখানে কিনা কেবলকে ছিদ্র করা হয়ে থাকে বাইরের যে শেড বা আবরণীকে ভেদ করে। ওকে, এবং ড্রপ লাইন দিয়ে আমাদের বিভিন্ন ধরনের যে নেটওয়ার্কের নোড বা নেটওয়ার্কের ডিভাইস গুলো কানেক্টেড থাকবে। ওকে, তো মোটামুটি এই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুসারে কিন্তু একটু সমস্যা আছে। সমস্যাটা আমরা ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ যেটা নিয়ে আলোচনা করছি সেখানে বলবো, কিন্তু এই অংশটুকু বলতেই হচ্ছে যে আসলে কোন কোন ক্ষেত্রে আমাদের যে পুরো নেটওয়ার্কটা তৈরি হবে কতগুলো ডিভাইস কানেক্টেড সেটা জেনেই আগে আমাদেরকে এই ব্যাকবোনটা ফিক্সড করে নিতে হয়। ওকে, তো কোনোভাবে যদি একবার বুঝতে পারি যে আমাদের নতুন কোনো ডিভাইস সংযুক্ত করা লাগতে পারে, এই সংযুক্ত করার কাজটা ডিফিকাল্ট। ওকে, যেহেতু ডিফিকাল্ট তাহলে সমস্যাটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন কোনো ডিভাইস যুক্ত করতে গেলে আমাদেরকে নতুন করে এই ব্যাকবোন বা যেটাকে বলছি কেবলের মেরুদণ্ড, এটাকে আবার নতুন করে আমাদেরকে ইনস্টল করতে হয় বা নতুন একটা এরকম ব্যাকবোন কেবল দিতে হয়। ওকে, তো আমাদের তাহলে মূলত আমি কিন্তু সিদ্ধান্ত এখান থেকে টানতেই পারছি, বাস টপোলজি আমাদের প্রিভিয়াস যে ল্যান ছিল, যে আইবিএম এর টেকনোলজি প্রথম দিককার যে ল্যান গুলো সেট আপ করা ছিল, সেই প্রথম দিককার আদি যুগের টেকনোলজির মধ্যে একটা ল্যান নেটওয়ার্কের এক্সাম্পল হচ্ছে বাস টপোলজি। তো এখন হাই স্পিড ল্যান ব্যবহার করার কারণে এবং আমাদের ল্যানের জন্য সুইচ রাউটারের মতো অনেক ডিভাইস গুলো ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে কি যে আমরা আমাদের যে বাস টপোলজি সেটা একটু কম্পারেটিভলি কম ব্যবহার করছি। ওকে, সো এটাকে আমরা একরকম অবসোলেট বা একটু পুরনো টেকনোলজি বলতে পারি। কি কি সুবিধা? অবশ্যই প্রত্যেকটা টপোলজির কিছু না কিছু সুবিধা এবং অসুবিধা আছে। তারপর সুবিধা নিয়ে আলোচনা করা শুরু করি। এটা প্রথমে বলছি ইজি টু ইনস্টল এন্ড সেট আপ। ওকে, এইটার ইনস্টলেশনটা কম্পারেটিভলি আমাদের কি ইজি, অবশ্যই ইনস্টল করা এবং সেটআপ করা যেটা সহজ। এবং আমরা এখান থেকে বুঝতেই পারছি যে আমাদের এখানে কি দরকার, তুলনামূলকভাবে অন্য যে টপোলজি গুলো ছিল লাইক আমাদের স্টার বা আমাদের যে রিং টপোলজি, ওকে, ইভেন আমাদের যে মেশ টপোলজি ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রচুর পরিমাণে আমাদের তার ব্যবহার করতে হয়েছে। তো সেই তুলনায় কিন্তু তুলনামূলক আমাদের তার কম লাগছে, এই জন্য আমরা বলছি যে আমরা কি আমাদের তুলনামূলকভাবে কম তার ব্যবহার করতে হচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে বাস টপোলজি হচ্ছে নেটওয়ার্কের যে নোড গুলো আছে, ওকে, নোড কোথায় অবস্থান করছে তার ভিত্তিতে আমি কেবলটাকে সেখানে সেট করব। কিন্তু সাপোজ আমি যদি আমার স্টার টপোলজির কথা বলি, তাহলে কি করতে হচ্ছে, আমার সেন্ট্রাল যে ডিভাইসটা সেটা এক জায়গায় ফিক্স করে রাখতে হচ্ছে। তার ভিত্তিতে আমাদের নতুন করে তার হয়তো দেখা গেল 20 মিটার দূরে একটা ডিভাইস, ওকে, তো 20 মিটার দূরের যে ডিভাইসটা তার জন্য 20 মিটার তারকে টেনে নিয়ে আমার এই নেটওয়ার্ক স্ট্রাকচারটা তৈরি করতে হচ্ছে। তাহলে সেই হিসাবে বলতে গেলে
এটা কিন্তু আমার কেবলের হিসাব করলে কম্পারেটিভলি একটা ইজি টেকনোলজি। তো কি কি অসুবিধা এখানে সবচেয়ে বেশি, যে ফল্ট আইসোলেশন ইজ ডিফিকাল্ট। আমরা প্রথমে বলছি যে এখানে এই যে আমাদের টপোলজি, এখানে যদি কোনো ধরনের ফল্ট বা ত্রুটি থেকে থাকে সেটা আসলে এক্স্যাক্টলি কোন জায়গাতে প্রবলেম, এটা অনেক ক্ষেত্রে ধরা আমাদের জন্য ডিফিকাল্ট হয়। ওকে, তো সাপোজ আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, পুরো কানেক্টিভিটি যে কোনো ভাবেই হোক অচল হয়ে গেছে। তো এমন হতে পারে যে আমাদের এই যে পুরো ব্যাকবোনের কোনো একটা প্রবলেম, তার কারণে কি আমাদের একটা প্রবলেম, সেক্ষেত্রে ফল্ট আইসোলেশন করা বা আলাদা করাটা একটু ডিফিকাল্ট হয়। সিগন্যাল রিফ্লেকশন এট দ্য ট্যাপ ক্যান কজ ডিগ্রেডেশন ইন দ্য কোয়ালিটি। তাহলে কি হচ্ছে, আমাদের যে ট্যাপগুলো যে জায়গায় আমাদের ছিদ্র করতে হচ্ছে, কানেক্টর যেখানে যুক্ত করতে হয়, তো এই সকল জায়গাতে দেখা যাচ্ছে কি যে আমাদের সিগন্যালের রিফ্লেকশন ঘটছে। ওকে, দ্যাট মিন্স সিগন্যালটা সেখান থেকে রিফ্লেক্ট করে আমাদের সিগন্যালের যে মূল কোয়ালিটি, সেই কোয়ালিটিটা নষ্ট করছে। পরবর্তীতে আমরা বলতে পারি যে আমাদের এখানে যেহেতু আমাদের সিগন্যালটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, ওকে, এই ব্যাকবোন দিয়ে মুভ করে, যেহেতু এটা একটা ফিজিক্যাল কানেক্টিভিটি, এখানে অনেক ডিভাইসকে কানেক্ট করা লাগতে পারে। তো সিগন্যালটা যখন একটা লম্বা সময় ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে থাকে, সেক্ষেত্রে সে তার এনার্জি হারায়। যেহেতু সে তার এনার্জি হারায়, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কিছু হিট প্রডিউস হচ্ছে, সিগন্যালটা দুর্বল হয়ে যাচ্ছে। ওকে, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। আর যেটা আমরা প্রথমে বলছিলাম যে যেহেতু আমাদের ব্যাকবোনটা আগে থেকে ফিক্সড করে দেওয়া লাগতে পারে, তো এই যে ব্যাকবোন আগে থেকে ফিক্সড করা লাগছে, এই জন্য হতে পারে আমার পুরো ব্যাকবোনটাকে চেঞ্জ করার দরকার হতে পারে। কোন কেসে, যদি আমি নতুন কোনো ডিভাইস আমার এই জায়গাটাতে অ্যাড করতে চাই। ওকে, তাহলে আমি বলতে পারি মোটামুটি আমার এই যে সুবিধা অসুবিধা বিবেচনা করলে, সুবিধার থেকে আমার কি অসুবিধার পরিমাণটাই মোটামুটি বেশি। তো যাই হোক, তো এক কথা সামারি এটাই জানতে পারি যে যদিও টেকনোলজিটা কম্পারেটিভলি দেখতে ইজি, কিন্তু এটা এখন হচ্ছে পুরনো একটা টেকনোলজির মধ্যে পড়ে গেছে আমাদের বাস টপোলজি। তো যাই হোক, এই লেকচারে বাস টপোলজি নিয়ে আলোচনা হলো, এট দ্য সেম টাইম সেটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কিন্তু আমরা মোটামুটি লেকচারটা শেষ করলাম। তো আশা করি লেকচারটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এটা নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিডিও টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও পর্যন্ত।